হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝেই যাও যে ভিডিওটার টপিক কি বা ভিডিওতে আমি কি করব। তবুও ভিডিও শুরুতে বলে দিই, আমি মাঝে মধ্যে এক্সারসাইজ করি আর বিভিন্ন রকম এক্সারসাইজের টপিক না আমি খুঁজতে থাকি, যাতে হালকা ফুলকা কিছু এক্সারসাইজ নিজেও করতে পারি আর এক্সারসাইজ গুলোর ব্লগ বানাতে পারি, কারণ তোমরা প্রচুর রিকোয়েস্ট করো এক্সারসাইজের ভিডিও দেওয়ার জন্য। সো যখনই আমি করি, যতটুকুনি করি, ভিডিও বানিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেরকম আজকে কয়েকটা এক্সারসাইজ আমি করব। কিছুদিন দিয়ে ভাবছিলাম যে রাত্রিবেলা মাঝে মাঝে ঘুমের একটু ডিস্টার্ব হয়। তার ঘুমোবার আগে হালকা ফুলকা কিছু যদি এক্সারসাইজ করা যায় তাহলে মেবি হতে পারে ঘুমের ডিস্টারবেন্সটা থাকবে না। ডিস্টারবেন্স মিন্স হচ্ছে যখনই এখানে থাকি না, লেট নাইট জেগে থাকি, ঘুম আসতে চায় না। সে দুপুরবেলা আমি ঘুমোই বা না ঘুমোই, এখানে থাকলে আমার ঘুমের একটা ব্যাঘাত ঘটে। সেটা কেন ঘটে আমি জানি না। সো তখনই মনে হয় আমার যে হালকা ফুলকা কিছু যদি একটু এক্সারসাইজ করা যায় ঘুমোতে যাওয়ার আগে, খুব বেশিক্ষণ না, 10 মিনিট বা 15 মিনিট, তাহলে মনে হয় একটু ঘুমটা ভালো হবে। ঘুমোতে যাওয়ার আগে খুব হেভি কিছু এক্সারসাইজ করা ঠিক নয়, কারণ খুব হেভি এক্সারসাইজ করলে আবার অনেকের আছে যারা বলে যে রাত্রিবেলা জিম করলে ঘুম হয় না, আবার অনেকে বলে রাত্রিবেলা জিম করলে খুব ভালো ঘুম হয়। এটা বডি টু বডি ভ্যারি করছে, কার বডি কি নিতে পারে, কতটা নিতে পারে। সো আমি কখনোই রাতে শুতে যাওয়ার আগে এক্সারসাইজ করিনি, কখনোই না, না জিম গেছি না বাড়িতে করেছি। আমার যত এক্সারসাইজ সব মর্নিং এ থাকে, ওই 10:30, 11টা, 12টা, দুটোর ভিতরে থাকে, মানে লাঞ্চ আওয়ারের আগে। সো যাই হোক, আজকে আমি একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে এই এক্সারসাইজ গুলো বেড টাইমে করা যেতে পারে 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি ভাবলাম যে চলো, আজকে তো এখানে আছি, এক্সারসাইজ গুলো করি। কতটা কার্যকরী এক্সারসাইজ গুলো সেটা করলে বোঝা যাবে। আর ঠিক আছে, চলো, খুব বেশি না, 4টে মতন এক্সারসাইজ আছে। আমি শুরু করছি। আর এক্সারসাইজের মাঝখানে কথা বলবো না আমি, মানে যেটা হয় আর কি, নর্মালি আমি এক্সারসাইজ মানে ভিডিও করি, করতে করতে সঙ্গে কথাটাও বলি। এখানে আমি কথা বলবো না, এখানে ভিডিওতে ভয়েস ওভার বা মিউজিক অ্যাড করে দেবো পরে। ঠিক আছে, তো চলো শুরু করছি। আজকে ক্যামেরাটা এইভাবে রাখলাম বিকজ ক্যামেরার পজিশনিংটা এইভাবে রাখলে ঠিক আসছিল না, তো ভাবলাম ক্যামেরাটা আজকে লম্বাতেই রাখি। আর আজকে এক্সারসাইজটা আমি এখানে করব, বিছানার উপরে শুয়ে করব। সো চলো তাহলে আমি শুরু করছি। তো এটা হলো প্রথম এক্সারসাইজ। প্রত্যেক রাতে ঘুমানোর আগে যদি ঠিক এই রকমভাবে একটু উঁচু সারফেসে বেড হলেই ভালো হয়, যেখানে তুমি ভালো করে শুতে পারবে। এইভাবে মাথাটা যদি নিচের দিকে ঝুলিয়ে রেখে 1 মিনিট শোয়া যায়, তাহলে তোমার মুখ আরও টাইট হবে আর তুমি দেখতে আরও তরুণ লাগবে। কতটা সত্যি জানি না, তবে এই যে ডিটেলটা আমি তোমাদেরকে বলছি সেটা ওই ভিডিওতেই বলা হয়েছে। বলেছে যখন নিশ্চয়ই কার্যকরী, তবে একবার করলে কিন্তু হবে না, এটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে। চলে এলাম সেকেন্ড এক্সারসাইজ। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠিক এই রকম পজিশানে থেকে যদি তুমি 100 বার এটা করতে পারো, তাহলে তোমাদের ঘাড়ের আর কাঁধের উপরে পিঠের যে টান থাকে সেই টান অনেকটা কমে যাবে। আমি এখানে খুব ভালো মতন করতে পারছি না বিকজ আমার রাইট হ্যান্ডে একটা পেন আছে। তোমরা জানো রাইট হ্যান্ডের মুভমেন্ট এর থেকে বেশি ওপরে যাচ্ছে না। হাতটা দেখো, লেফট হ্যান্ড কিন্তু খুব ভালো মতন করে নিচের দিকে আসছে, ডান হাতটা যাচ্ছে না। বাট যাই হোক, যতটুকুনি যে করতে পারবে সেইভাবে করতে পারো। আমি যতটুকুনি পারছি করছি, ভিডিওতে এইভাবেই দেখিয়েছে। পিঠের আর ঘাড়ের যে টান অনেকটাই কমে যাবে এটা প্রত্যেক রাতে করলে। চলে এলাম থার্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজে বলছে শুয়ে, এরকম মাথাটা নিচু করে শুয়ে পাটাকে যদি এরকম হাঁটু ভাঁজ করে পেটের দিকে টান টান করে টেনে ধরে রাখতে পারো, এরকম করে চেপে, তাহলে বলছে যে তোমাদের পেট রিল্যাক্স হবে আর হজমের প্রক্রিয়াটা আরও ভালো হবে। এইভাবে 1 মিনিট হোল্ড করতে বলছে। একটু কষ্টকর, তাই এই এক্সারসাইজটা ভরা পেটে কিন্তু তোমরা করবে না, এটা খাওয়ার আগে করলে ভালো হয়, কারণ খাওয়ার পরে এইভাবে
হাঁটু ভাঁজ করে পেটের দিকে চেপে রাখলে কিন্তু ভীষণ কষ্ট হয়, পেটে খুব বেশি চাপ পড়ে, তখন মনে হবে এক্সারসাইজটা খুব কঠিন। খুব ইজি একটা এক্সারসাইজ, বাট এটা কিন্তু খালি পেটে প্রত্যেক রাতে তোমরা করতে পারো। চলে এলাম পরের এক্সারসাইজে। প্রতিদিন ঘুমানোর আগে তোমরা যদি এইভাবে হিপ খুলে স্ট্রেচ করতে পারো, ঠিক এই পজিশানে শুতে পারো, তাহলে কিন্তু তোমাদের হিপের কার্ভ আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। এটা আমি বলছি না, যে ভিডিওটা দেখেছি সেখানে বলছে, বাট সেখানে না হিপটা এইভাবে রাখা হয়েছে, অ্যান্ড হাতের পজিশানটা যেভাবে ছিল, আমি করতে পারছি না হাতের পজিশানটা ওইভাবে, কারণ আমার হাতে ভীষণ পেন হচ্ছে, সেই কারণে করতে পারছি না, তাই আমি হাতটাকে রিল্যাক্স করে রাখলাম, বাট হিপটাকে এরকম পজিশানে রাখলাম। এটাতে না কি হিপটা খুব ভালো ওপেন হয়। কারোর যদি হিপে একটু স্টিফনেস থাকে তারা এটা করতে পারে, বাটারফ্লাই পোজে খানিকটা রয়েছে, হিপ ওপেনার কিন্তু খুব ভালো হবে। এটা করলে হিপটা অনেকটা তোমরা ফ্রি ফিল করবে। তো এটাও তোমরা প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করতে পারো, আর প্রত্যেক রাতে করলে তবেই কিন্তু তোমরা রেজাল্টটা পাবে। ওই একদিন করলে কিছু হবে না, যেটা আমি করি ভালো কিছু, সেটা একদিনই করা হয়। সো যাই হোক, যতগুলো এক্সারসাইজ তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই রাতে ঘুমোতে যাওয়ার আগে করবে, আর এটাও 1 মিনিট হোল্ড করতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড লাস্ট এক্সারসাইজ, এটা কিন্তু ব্যাক পেনের জন্য। এই এক্সারসাইজটা আমি মাঝে মধ্যেই বিছানায় শুয়ে করে থাকি, আমার ব্যাকটা না অনেকটা ফ্রি হয় এই এক্সারসাইজটা করলে। এটা আমি এইভাবে 1 মিনিট হোল্ড করছি, ব্যাকের খুব ভালো স্ট্রেচিং হয় এটাতে। এটা করার পর এত হালকা ফিল হয় যে বলার কথা না। তোমরা কিন্তু এটা নিজেরা বাড়িতে করতে পারো। অনেকেরই থাকে না যাদের সারাদিন বসে বসে কাজ, তাদের কোমর পাটটা ভীষণভাবে ধরে যায়, ভারী ফিল হয়, তারা যদি এই স্ট্রেচটা করে খুব ভালো কাজ দেবে। করতে পারো ঠিক একই রকমভাবে দুদিকে, ওই দিকে 1 মিনিট হোল্ড করবে স্ট্রেচ করে, আবার এদিকে 1 মিনিট স্ট্রেচ করবে। যদি 1 মিনিট রাখতে না পারো তো 15 সেকেন্ড করে বোথ সাইড হোল্ড করবে, দেন এটাকে রিপিট করতে পারো আরও 5 থেকে 6 বার বা 10 বার, যে যতবার পারবে। এটা করলে কোমরের যে ব্যথা অনেকটা অনেকটা হালকা ফিল হয়। এটা নতুন এক্সারসাইজ নয়, এটা আমি মাঝে মধ্যেই কিন্তু করে থাকি। গুনে 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 5টা ব্যায়াম করলাম, তাও খুব বেশি মুভমেন্ট নেই, তাও হাঁপিয়ে গেছি। বাট এটা হয় না, এক্সারসাইজ করার পর একটু টায়ার্ড লাগে, বাট একটু রিফ্রেশ ফিল হয় না, মনে হয় যেন বডিটা ছাড়লো, বডির জম ছাড়লো জয়েন্টে জয়েন্টে। মেইনলি আমার স্পাইনে একটু প্রবলেম বেশি আছে, সব সময় স্পাইনে একটা ব্যথা থাকে কোমরে, মেইনলি হচ্ছে কোমরে, ঘাড়েও আছে, বাট কোমরের দিকে সারাদিনই আমাকে এই পেনটা ক্যারি করতে হয়। এটা জানি না কেন করার পর একটু হালকা ফিল হচ্ছে, মানে কোমরের দিকটা যেন একটু আরাম পেলাম এরকম লাগছে। মেইনলি আরাম লাগলো কোনটাতে জানো তো, লাস্টের যে এক্সারসাইজটা করলাম, এই যে এরকম করে, ওটাতে মনে হলো যেন এখানে একটা জাম ছেড়ে গেল। সো যাই হোক, আমার সিলেক্ট করা এক্সারসাইজ এগুলো নয়, এটা আমি একটা ভিডিওতে দেখলাম, সে করছে, তার সমস্ত ভিডিও যোগা আর এক্সারসাইজের ওপরেই, বিভিন্ন রকম প্রবলেমের জন্য এক্সারসাইজগুলো করে দেখায়, ডিটেলে বলে। আমিও তার থেকে একটু শিখলাম, শিখে নিজে করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কেউ আমাকে দেখে করতে যেও না, কারণ আমি যদিও কারোর থেকে দেখে শিখে করি, সেটা পুরোপুরি ঠিকঠাক হয় না, হতে পারে আমার একটু ভুলভাল আছে, সো তোমরা আর আমাকে দেখে করতে যেও না। আমি জাস্ট করছিলাম, ভাবলাম তোমাদের সাথে এক্সারসাইজটা শেয়ার করি। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে প্রবলেমের জন্য আজকের আমি এক্সারসাইজটা করলাম, শুধু ভিডিও করিনি, সঙ্গে এক্সারসাইজটাও করলাম, দেখা যাক। আমি মেনলি এক্সারসাইজটা করলাম এই কারণে যে রাতে যে লেট নাইট অবধি জেগে থাকি, ঘুম আসতে একটু অসুবিধা হয়, এখানে এক্সারসাইজটা করার পরে ঘুমটা আসছে কিনা ঠিকঠাক টাইম মতন দেখি। ঠিক আছে, যদি মনে হয় যে হ্যাঁ এটা করার পর এক্সারসাইজটা ঠিক বেনিফিটটা পেয়েছি, মানে ঘুমের প্রবলেমটা হলো না, ঘুম এসে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, তাহলে তো এক্সারসাইজটা সত্যিই খুব ভালো। সবাইকে বলবো করতে, আর আমি নিজেও চেষ্টা করব রোজ রাত্রিবেলা, অ্যাটলিস্ট রোজ না হলেও আমি যেদিন করে এখানে থাকবো সেই দিন করে এক্সারসাইজটা করার। কারণ ওই বাড়িতে যখন থাকি আমার ঘুমের প্রবলেম হয় না, কারণ ওখানে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, 10:30 11টার ভিতরে ঘুমিয়ে পড়ি।
এখানে থাকলে এই ঘুমের প্রবলেমটা হয়, জেগে থাকি রাত্রিবেলা 2:30 3টে, কখনো 4টে অবধি জেগে আছি, ঘুম আসছে না, টিভি বন্ধ, মোবাইল রেখে দিয়েছি, তাও ঘুম আসছে না। আসলে এই ঘরটা ফাঁকা তো, কেউ থাকে না। যখন একা থাকি নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে, এই সমস্ত কারণে ঘুমে একটু ব্যাঘাত ঘটে। আর ওই বাড়ি থাকলে চিন্তা ভাবনা করার জন্য সময় পাই না। ছেলে সারাক্ষণ ম্যাঁ ম্যাঁ করে, তার মানে তার সাথে কথা বলা, মায়ের সাথে কথা বলা, আমার 2টো র‍্যাবিট আছে, তাদেরকে নিয়ে সময়টা কেটে যায়। এখানে যেহেতু শুয়ে পড়ে থাকি এসে, তেমন কিছু কাজকর্ম থাকে না, সেই জন্য এখানে একটু ঘুমের ব্যাঘাত ঘটে। সো যাই হোক, যদি এক্সারসাইজটা করে বেনিফিট হয়, মানে যদি কাজ হয়, যদি দেখি আজকে সময় মানে ঠিক সময় মতন আমি ঘুমিয়ে পড়ি, তাহলে তো এক্সারসাইজটা খুবই ভালো। আর রেগুলার করার চেষ্টা করবো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।